আজকে কি রান্না হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তার আগে তোমাদের সঙ্গে সেরে নিই। গুড মর্নিং, আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, রান্না বসে গেছে আমার। এই দেখো এখানে এঁচড় আর আলু ভাপানোর জন্য বসে দিয়েছি। আজকে এটা রান্না করব একদম রসুন পেঁয়াজ দিয়ে। আর এইখানে হচ্ছে আমার সবজি দিয়ে ভেজ ডাল, সিটি আর হবে শাক রয়েছে, অনেক রকম শাক রয়েছে, শাক হবে। আর এখানে চাল দিয়ে রেখেছি ভাত। পরে জিঞ্জারবাবুর চিকেন আর আমাদের মাছ হবে না কি হবে সেটা পরে যেটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্যে আটা মেখে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো, ভিডিওটি স্টার্ট করে দিলাম। সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো যতদূর পারবে। হয়ে গেছে, ঢেকে রাখবো এখন। প্রেশার কুকারে সিটি মেরে নিলে একদম সেদ্ধটা বেশি হয়ে যায়, তাই আগে সবখানে বসে দিয়েছি। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে বন্ধুরা একদম মাটনের মতো করে রান্না হচ্ছে আজ। আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একদম পেস্ট করে মশলা কষিয়ে নিয়ে ভাপানো আলু আর এঁচড়টা কষানো চলছে এখন। নামার আগে ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে নেমে নেব। তো চলো দেখতে থাকো। এটা আরও আমি ঢেকে ঢেকে কষিয়ে নিই। সেদ্ধ হয়েছে না ঠিকঠাক, সুন্দর হয়েছে। আলু একদম সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। একটা দুটো আলু ভেঙে দিই, একটা দুটো আলু একটু ভেঙে দিলে বেশ মাখো মাখো হবে। এই পর্যায়ে আমি দেব একটু ঘি, তবে তো গন্ধটা সুন্দর আসবে, তাই না? আর দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস, মানুষ বলে না গাছ পাঠা, দুই তিন দিন এমনি নিরামিষ খেয়েছি। কালকে সব সবজির মধ্যে দিয়ে খেয়েছি এঁচড়, আজকে করলাম এরকম করে রান্না রসুন পেঁয়াজ দিয়ে আদা দিয়ে। তো এরকম হয়েছে দেখতে বন্ধুরা। তো চলো এখন এটা আমি একটু ঢেকে রাখবো। এটা ঢেলে নিয়ে এখন আমার অনেক রান্না রয়েছে, শাক হবে, রুটি হবে। চলো দেখো কত জল বেরিয়ে গেল শাক থেকে, দারুণ হয়েছে কিন্তু, একদম অল্প হয়ে গেছে। শাকটা খুব ভালো, এটাতে পাঁচমিশালি শাক হয়েছে বন্ধুরা। রসুন দিয়ে ভাবছি, কাঁচা লঙ্কা রসুন দিয়ে খাওয়ার সময় একটু কাসুন্দ নিলে আরও ভালো লাগবে। হ্যাঁ, একটু ঢেকেও দেবো।
গোবিন্দ দর্শন করো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে সকালের। সবার মঙ্গল করুক প্রভু, ভালো রাখুক, সুস্থ রাখুক সবাইকে। শুভ বিকেল বন্ধুরা, ছাদে এসেছি একটু পায়চারি করতে। পাখিরা সব বাসায় ফিরছে, তাদের কলরব শোনো। এই টাওয়ারটার মধ্যে দেখো কত বড় বড় পাখি বসে রয়েছে। এই দেখো, এই যে বুঝতে পারছো, এই যে দেখো টাওয়ারের মাথার উপরে একদম কি যে পাখি, ওইগুলো বুঝতে পারি না, ঠোঁটগুলো একদম অনেক লম্বা লম্বা, এই যে বসে রয়েছে। অনেক দূর আমাদের এইখান থেকে টাওয়ারটা, 3টে বাড়ি পর। বিকেলবেলার পরিবেশটা দেখো কিরকম দারুণ লাগছে, কিন্তু সব পাখি উড়ে যাচ্ছে বাসায়, তাদের সব গন্তব্যস্থলে ফিরছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কি কথা বলবো, যা গাড়ির শব্দ। আমি ছাদে এলাম তোমাদের সঙ্গে একটু এই গোধূলি সময়টাতে একটু সূর্য সানসেট হওয়াটা দেখাবো। আস্তে আস্তে একদম সানসেট হয়েই গেছে, এখন একদম বিকেলের পরে সন্ধেও হয়ে গেল দেখতে দেখতে, এই ছাদে পায়চারি করতে করতে। তো তোমাদের যে দেখালাম দুটো পাখি বসেছিল টাওয়ারের মধ্যে, ওরা আবার কি সুন্দর দুইজন একদম আমার ছাদের উপর দিয়ে, মাথার উপর দিয়ে একদম উড়িয়ে আবার চলে গেল। আবার কোথায় গেল, কখন আবার ফিরবে কে জানে। তাই ভাবছি ওরাই ভালো, তাই না বলো? ওদের কোনো মনের মধ্যে আমাদের মতো চিন্তা নেই, ভাবনা নেই, কি খাবো, কি নেব, কি পরবো, কোথায় যাব, কোথায় থাকবো, যত সব ভাবনা চিন্তা মানুষের, তাই না বন্ধুরা? বলো তোমাদের কি মত, কমেন্টসে বলবে, তাই কি না? যত সব ভাবনা চিন্তা আমাদের, তবু আমরা যারা মানুষ তাদের তো আমাদের একটু চলার গতিতে জ্ঞান গরিমা আছে। কত রকম প্রাণী আছে, তাদের তো মানে তাদের সম্পর্কে কিছু বলা যাবেই না। তাদের নির্ভর করে থাকতে হয় এই উঁচুতরের প্রাণীদের উপরে। যেমন মশা গায়ে পড়লো, একটা থাপ্পড় দিলাম, ব্যাস ওখানে শেষ। একটা স্নেক বের হলো, লাঠি দিয়ে মানুষ পিটিয়ে মেরে দিল। একটা পিঁপড়ের পা গায়ের পরে পা তুলে দিয়ে মাটিতে শেষ হয়ে গেল। তারা তো আরও কত একদম অসহায়, তাই না বলো? আর আমাদের তো তবু প্রোটেকশন নিতে পারি, মানুষ হয়ে নিতে পারে না, তবু কিছু কিছু ক্ষেত্রে নেওয়া যায়। যা চারদিকে ঘটছে এসব দেখে শুনে নিজের পরিবেশ পরিচিতি সব কিছু ভেবে চিনতে মানে গা শিউরে ওঠে, তাই না বলো? এইসবের মধ্যে লড়াই করে থাকতে হয়। মানুষের জীবনটা কি বলো তো বন্ধুরা, পদ্ম পাতা কচু পাতার জলের মতো, তাই না? টলমলো টলমলো করছে, কখন পড়ে যাবে বলা মুশকিল। এই আছি এই নেই, তাই কি না বলো? যাকে সন্ধেবেলা ঠাকুর গুরুর নাম নিতে হবে এখন,
আনন্দের মধ্যে থাকতে হবে। যত এইসব ভাববো তত আর কি ভাবনা চিন্তা বেড়ে যাবে। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, এগুলো তো ঘটবেই। সবাই জানে চিরসত্য, মানুষগুলো জন্মিলে মরিতে হইবেই, তাই কি না বলো? সেই সব বাদ দিয়ে যতক্ষণ থাকবো ততক্ষণ প্রভুর নাম গুণগান করি, যতদূর তরে যাই, তাই কি না বলো? ছাদে এসেছি পায়চারি করতে করতে, কি করব, মনটা সবার দিকে দেখে এই পাখিদের কলরব উড়ে যাচ্ছে, ভারাক্রান্ত হয়ে গেল। তাই তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করলাম। তোমরা তো কাছের বন্ধু, কার সঙ্গে আর শেয়ার করবো বলো? তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি যখন যেটা মনে পড়ে। যাই হোক, চলো, সন্ধে লেগে গেছে, ঘরে যাব, সন্ধে দিব, গোপালের পুজো করতে হবে, শয়ন দিতে হবে। আর এই ছাড় কখন এসে ছাদে দেখো, আমার ওই দিকে লঙ্কা গাছটা ছিল, টেনে এদিকে নিয়ে এসে দিয়েছে। বলছিলাম যে ওইদিকে রোদ্রুপে গাছগুলো, মানে চৈত্র মাসের রোদ্রু তো, কচি কচি শাখা প্রশাখা বেরিয়েছে, মানে হেলে যায়, একটু ছায়াতে দিও, নিয়ে এসে অন্যদিকে দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। সবাই এখন বাসায় ফিরছে, যে যেখানে গিয়েছিল। আমরাও এখন ঘরের মধ্যে চলে যাই। চলো বন্ধুরা, অন্যান্য দিন তো সকালবেলার তোমাদের সঙ্গে পরিবেশটা শেয়ার করি, আজকে সন্ধেবেলার একটু করলাম ছাদে এসে। আর চারদিকে একদম গাছপালা হয়ে না অন্ধকার হয়ে গেছে। আবার যখন পাতাগুলো পড়ে গিয়েছিল কি সুন্দর লাগছিল, রাস্তাটা দেখা যাচ্ছিল, তাই না? একদম সন্ধ্যা লেগে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। শঙ্করধ্বনি হচ্ছে চারদিকে। ছাদের মধ্যে এই সময়টাও কিন্তু খুব ভালো লাগে। সকালবেলাটা যেমন লাগে সুন্দর, সন্ধেবেলাটাও সুন্দর লাগে, দারুণ লাগছে। কিন্তু প্রত্যেক দিনই প্রায় রাত্রিবেলাতে একটু বৃষ্টি, একটু হাওয়া উঠবে। পরশুদিন তো একটু শিলা বৃষ্টিও হয়েছে, আজকে আবার কি হবে কি যেন, থমথম করছে আকাশ। চলো, আজকের মতো শুভ সন্ধ্যা। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ পরা বেতা, নারায়ণ পরাক্ষা, নারায়ণ পরা মূর্তি, নারায়ণ পরাগতি, রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন,
কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বাম নম হরে মুরারে মধুকৈটু হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি বল হরি বল হরি বল। প্রভু ভালো থেকো, ভালো রেখো। তো বন্ধুরা, আমার গোপাল সোনার সন্ধ্যা পুজো, সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেল। এখন গোপাল সোনাকে শয়ন দেব। ছাদে তোমাদের সঙ্গে কথা বললাম, এসে একটু চা খেলাম, খেয়ে কাঁচা কাপড় একদম পরে এসে প্রভুর সন্ধ্যা আরতি, সন্ধ্যা পুজো হয়ে গেল। তো আমি ভিডিওটি আজ এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, খুব 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 সুস্থ রেখো। সবসময় প্রভুর কাছে এই কামনা করি, সবাইকে প্রভু ভালো রাখুক। আমার যত বন্ধু আছো, যে যেখান থেকে দেখো, তোমাদের সবাইকে প্রভু সুস্থ রাখুক। প্রভু ভালো থাক, আমাদেরও সুস্থ রাখুক। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর একবার কৃষ্ণ রাধা রানীকে দর্শন করো, আর গোপাল সোনাকেও দর্শন করো। এবার প্রভু নাইট ড্রেস পরবে, পরে শয়ন দেব।